জমি আপনি বন্ধক নিতে পারেন, 1 বছরের জন্যে এত টাকা, 10 বছরের জন্যে এত টাকা, 20 বছরের জন্যে এত টাকা, এইভাবে আপনি নিতে পারেন, আপনার জন্য জায়েজ আছে। কিন্তু আজকাল কোর্ট বলতে যেই কথাটা, সেটা হলো আপনি একজনের থেকে 10,000 টাকা নিয়েছেন, আপনার 10 কড়া জমি তার দখলে ছেড়ে দিয়েছেন। এখন সে যেদিন আপনার টাকা ফেরত দেবে সেদিন আপনি জমি ফেরত পাবেন। তাহলে বোঝা গেল আপনি যে এত বছর, এত দিন, এত মাস খেলেন, এটা লাভের ফাও। লাভের ফাও, শরীয়ত এটাকে সমর্থন করে না। আর আপনি জমি কট নেবেন, কট নেওয়ার দরকারটা কি? 5 বছরের একটা সময় ঠিক করেন, 10 বছরের করেন। এই যে 10,000 টাকা নিছেন, বছরে 1,000, বছরে 1,000, 10 বছরে 10,000, এটা আপনি খাবে উসুল যাবে, খাবে উসুল যাবে, এটা জায়েজ, এটা জায়েজ। এটাকে এজারা, এজারা ফেকার কিতাবে ইজারা বলেছে। কিন্তু আপনি ওই জমিও খাবেন, টাকাও খাড়া থাকবে, পুরা টাকাও দেওয়া লাগবে। ফতুয়া স্বামী, ফতুয়া স্বামী 4th খণ্ড 101 পৃষ্ঠা, সেখানে বলা হয়েছে এইভাবে, কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রেবা। এইভাবে টাকা ধার দিয়ে জমি বন্ধক রেখে যেই লাভ করা হয়, খাওয়া হয়, এটা হারাম। আবার আরেকটা হাদিস ফতুয়া স্বামীর আরেক খণ্ডের মধ্যে এনে এইভাবে বলা হয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আম বাইন ও শর্তিন। কোনো কিছু আপনি যদি বিক্রি করেন, সঙ্গে সঙ্গে হস্তান্তর, সঙ্গে সঙ্গে এটাকে গ্রহণ করতে হবে। কিন্তু আপনি এই যে জমি লাগালেন, কট নিলেন, আপনি জমিও খেলেন, টাকাটাও খাড়া থাকলো, এটা কাট্টা সুদ, হারাম। হাসরের দিন সুদের যেই অপরাধ, সেই অপরাধে আপনাকে অপরাধী হতে হবে। সুতরাং কট নেওয়া যাবে না, কট খাওয়া যাবে না, কট দেওয়া যাবে না। আপনি ইজারা হিসাবে দেন, 1 বছরের জন্য দেন, 5 বছরের জন্য দেন, দরকার হয় 50 বছরের জন্য দেন, দোহাই আল্লাহর আপনি কট দেবেনও না, নেবেনও না। এটা কাট্টা সুদ। সব শরীয়ত বিশেষজ্ঞ এই ব্যাপারে একমত, কট হারাম এবং কাট্টা সুদ। সুতরাং একজন মুসলমানের এইটা থেকে সবসময়ের জন্যে পরিহার করা, এটাই ইমানের দাবি। জি।